আজকে বানামু দই পটল রেসিপি। কটা পটল ভালো করে ছুলে নেন। পটল গুলা ধুয়ে তার উপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেন। এইবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে বেশ যখন গরম হইব তখন সেই পটলগুলা ভালো করে লাল লাল করে ভাজা নেন। ভাজা হয়ে গেলে সেই ভাজাগুলা আলাদা একটা পাত্রে তুলে নেন। পটলগুলা তুলে নেওয়ার পর একটা মশলার ঘোল বানাই। ছোট বাটিতে একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে সামান্য একটু জল দিয়ে গুলাইয়া ফেলা। আবার কড়াইতে সামান্য একটু তেল, তার মধ্যে 4টা শুকনো লঙ্কা আর গোটা 4টা এলাচ আর দারচিনি দিয়ে ভালো করে নাড়া চেড়ে ফোড়ন দিন। বাটিতে রাখা সেই ফুলের মশলাটা তেলের উপরে ছাইড়ে দিয়ে কিছুটা নাড়াচাড়া করেন। নাড়াচাড়া করার পর সেই ভাজা পটলগুলা তার মধ্যে ছাইড়ে দেন। তার মধ্যে পরিমাণ মতন হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে সেটা খুব ভালো করে কষান। পটলগুলো যখন কষানো হয়ে যাবে সামান্য কিছু গরম জল তার উপর ঢেলে দিয়ে ভালো করে ফুটাইয়া নেন। দেখি পটলের ঝোল শুকাইতে শুকাইতে একটা পেস্ট বানায় ফেলি। অল্প কটা কাজু, 3-4 চামচ পোস্ত আর কটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে ফেলান। পেস্ট করার পর তার মধ্যে আরো 3-4 চামচ দই দিয়ে আবার পেস্ট করে ফেলান। পটলের ঝোলটা ঠিক এই রকম যখন শুকাইয়া যাইব তার উপর সেই পেস্টটা দিয়ে নাড়তে থাকেন। দশ মিনিট জাল দেওয়ার পর যখন দই পটলে তেল ছাড়বো তখনই বুঝবেন এখন রেডি হয়ে গেছে। এই যে হয়ে গেছে দই পটল, এইবার তাড়াতাড়ি করে নামান। আর মহানন্দে ফ্রাইড রাইসের সাথে বা সাদা ভাতের সাথে খায় ফেলান। ও মাগো, কি টেস্ট!